মাথা স্তব্ধ হয়ে গিয়েছে যে আপনারা প্রশ্ন করেন এই জন্য কথা বলতে হয়, কিন্তু আমরা মনে করি যে এই শোক বা এই যে অপূরণীয় ক্ষতি এটা পূরণ হওয়ার না। বেগম খালেদা জিয়ার বিকল্প শব্দ বাংলাদেশে আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি সমর্থক শব্দ ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র জুড়ে ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্বহীন হয়ে যায়নি। সুতরাং আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া, উনি চলে গিয়েছেন, কিন্তু উনি যে কাজগুলি করে গিয়েছেন সেই কাজটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার যথার্থ সন্তান। আর এটি যদি ব্যর্থ হই আমরা, তাহলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে। যেমন উনি আপোষ করেছেন বাংলাদেশের প্রশ্নে, নিজের জীবনের উপর দিয়ে আপোষ করেছেন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষ করেছেন। সুতরাং আমরা যে যে দলেরই হই না কেন, আমাদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি হবে, আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, কথার কাটাকাটি হবে, কিন্তু বেগম খালেদা জিয়ার দিকে তাকালে যাতে আমরা মনে করি যে না, উনি বাংলাদেশের প্রশ্নে যেহেতু আপোষ করেননি, আজকে আমরাও একটা পর্যায়ে গিয়ে সবাই বাংলাদেশের সাথে ছাড় দিয়ে আমরা এক থাকি, সেটা যে দলেরই হোক না কেন, সেটা যদি করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার প্রকৃত সন্তান। আর উনি যে বলে গিয়েছেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, উনি যে অবস্থায় তৈরি হোক না কেন আমি আপনাদেরকে ছেড়ে যাবো না, এই সমস্ত কথাগুলি, এই যে মহাকাব্যিক শব্দচয়নগুলি আমরা ওনার কাছ থেকে শিখেছি যে না, উনি বাংলাদেশকে ছেড়ে কোথাও যাবেন না। উনি তার কথা রেখেছেন, উনি আমাদেরকে ছেড়ে যাননি, উনি আমাদের মধ্যে আছে। আমরা মনে করব শেরেবাংলা নগরে হোক, ওনার স্বামীর সমাধির পাশে হোক, যেখানে ওনাকে রাখা হবে, উনি আমাদের মধ্যে আছেন। এটা আমরা মনে করে আমরা আমাদের বাকি পথ চলে চলব। এবং আমাদের নেত্রী, আমাদের মা, তিনি যে দিক নির্দেশনাগুলি আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সেগুলি আমরা ধারণ করে আমরা বাকি পথ চলে চলবো ইনশাআল্লাহ। এই খবরটি যখন আপনি শুনেছেন যে বেগম জিয়া